হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চুন্টু অ্যান্ড পুন্টু। সাদা চিনি বা রিফাইন্ড সুগার, যেটা আমরা সর্বদাই রান্নাঘরে এমনি আমরা ব্যবহার করে থাকি, আপনারা কি জানেন সেই চিনির অবদান কতটা আমাদের এবং আমাদের শিশুদের জীবনে? শূন্য অবদান। হ্যাঁ, শূন্য অবদান। দেখুন, আমি কোনো পুষ্টিবিদ নই, কিন্তু সদ্য মা হবার পর ডাক্তারের কাছ থেকে আমি যে সমস্ত সাজেশনগুলো পাচ্ছি, আমি মনে করি সেগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করা খুবই প্রয়োজন, যাতে আপনাদের কিছুটা হেল্প হয়। চিনিতে কিন্তু কোনো রকম কোনো পুষ্টি, ভিটামিন, আয়রন, ফ্যাট, প্রোটিন কিছুই নেই। চিনিতে শুধু আছে ক্যালোরি, আর শুধুই ক্যালোরি। চিনি যে শুধুমাত্র আমাদের রান্নাঘরেই ব্যবহার হয় সেটা কিন্তু না, রান্নাঘরে তো ব্যবহার হচ্ছেই, কিন্তু ভাবুন তো, বাজারে যে সমস্ত ওই জাঙ্ক ফুড পাওয়া যায়, যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, সেগুলো তো প্রচুর মাত্রায় না সুগার দেওয়া থাকে। এমনকি বাচ্চাদের সেরেলাকে পর্যন্ত সুগার ব্যবহার করা হয়। আমাদের বাচ্চারা কিন্তু জন্মানোর সময় কোনো রকম চিনির স্বাদ ছাড়াই জন্মায়। ওরা কিন্তু জানে না যে চিনির স্বাদ মিষ্টি, তেতো, ঝাল নাকি। আমরাই কিন্তু তাদেরকে চিনির স্বাদের সাথে পরিচয় করে দিই। যেহেতু মায়ের দুধের স্বাদ মিষ্টি হয়, সেই জন্য আমরা সকল মায়েরা কি করি, বাচ্চাদের খাবারে চিনি মিশিয়ে দিই যাতে খাবারটা টেস্টি হয়। আর বাচ্চারা কি করে, খেয়ে নেয়, তারা আনন্দ করে খেয়ে নেয়। আমরা ভাবি যে বাহ, বাচ্চাদের পেটটা ভরলো, তাতেই আমাদের শান্তি। কিন্তু আপনারা জানেন কি, তাদের পেটটা তো ভরলো, কিন্তু এই চিনিটা তাদের একটা নেশায় পরিণত হচ্ছে। একদম ঠিক, চিনিটা এক ধরনের নেশা, ওদের সেটা নেশায় পরিণত হচ্ছে। আপনারা খেয়াল করবেন, কোনো কোনো বাচ্চা ছোট অবস্থাতেও যেরকম মোটা থাকে, বড় হওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু তার চেহারার পরিবর্তন হয় না, সে কিন্তু ক্রমশ মোটাই হতে থাকে। এর কারণ, আমরা যখন মিষ্টি জাতীয় কোনো খাবার খাই, তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের আনন্দ প্রদান করে। আর যার কারণে এই মিষ্টি খেতে আমাদের তখন ভীষণ ভালো লাগে, আর আমরা তখন সেই খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ি। এইভাবে চিনি শিশুদের নেশায় পরিণত হচ্ছে। তাছাড়া চিনি রোগ প্রতিরোধক ক্ষমতা কমায়, ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলে। এখন প্রায়শই বাচ্চাদের মধ্যে দেখা যায় অ্যালার্জি, ঠান্ডা লাগা, কাশি হওয়া, এই সমস্ত সমস্যাগুলো। আমরা মনে করি যে হয়তো বাচ্চাটার ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডা তো ঠান্ডাকালে লাগবেই, কিন্তু তাই বলে কি সারা বছর ঠান্ডা, সর্দি লাগা এই সমস্ত হবে? না, এইটা আসল হয় অতিরিক্ত পরিমাণে বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া, চকলেট খাওয়া, বিভিন্ন ধরনের ক্যান্ডি খাওয়া। এরকম নানানভাবে চিনি যদি একটা বাচ্চার মধ্যে যদি যায়, তাহলে সেই বাচ্চাটার রোগ প্রতিরোধক ক্ষমতা তো ছেড়েই দিন, থাকবেই না। ইমিউন সিস্টেমটা একদমই দুর্বল হয়ে পড়ে। তাছাড়া দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিস হয়। অতিরিক্ত চিনি হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে, যার ফলে বাচ্চারা কোনো কিছু ঠিকমতো শিখতে পারে না। চিনির আসক্তির কারণে বাচ্চারা একই রকম খাবার খেতে পছন্দ করে। তারা ফলমূল, শাকসবজি, মাছ, মাংস কিছু খেতে চায় না, যার ফলে তাদের অপুষ্টিতে ভুগতে হয়। এখন 13 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের মধ্যেও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস দেখা যায়। ইনসুলিন হলো আমাদের শরীরের একটা প্রধান হরমোন। বেশি চিনি খেলে শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়। এতে শরীরে ফ্যাটের পরিবর্তে গ্লুকোজ বেশি করে বার্ন হতে থাকে। আর সারাক্ষণ যদি আপনার শরীরের ব্লাড স্ট্রিমে গ্লুকোজ থাকে, তাহলে কিন্তু সেটা নট অনলি টক্সিক, অতিরিক্ত ইনসুলিন বারবার নিঃসরণের জন্য আপনার শরীরের প্যানক্রিয়াসে বা অগ্ন্যাশয়ে এটা কিন্তু একটা বার্ডেনের সৃষ্টি হয়। তখন শরীর ধীরে ধীরে ইনসুলিনের প্রতিরোধী হয়ে উঠতে থাকে। তাছাড়া চিনি ডিপ্রেশনের রিস্ক হাই করে তোলে, হাই কোলেস্টেরল এবং নানান রকমের হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাহলে বাচ্চাদের কি একদম মিষ্টি খাওয়াবেন না? না,
মিষ্টি খাওয়াবেন, কিন্তু চিনি দেবেন না। প্রাকৃতিকভাবে সৃষ্ট মিষ্টি অবশ্যই বাচ্চাদের দেবেন। আমি চিনির কয়েকটা প্রাকৃতিক বিকল্প আপনাদের বলছি, যেগুলো বাড়িতে নিমেষেই তৈরি করে নেওয়া যায়, আর যেগুলো অবশ্যই পুষ্টিতে ভরপুর। নাম্বার ওয়ান হচ্ছে খেজুরের পিউরি বা খেজুর গুঁড়ো। খেজুর বাচ্চাদের জন্য একটি সুপারফুড। শিশুরা যেহেতু ভালো মতো চিবিয়ে খেতে পারে না, সেই জন্য কয়েকটা ফ্রেশ খেজুর নিয়ে 3 থেকে 4 ঘন্টা সেটাকে জলে ভিজিয়ে রাখুন। তারপর খেজুরটা নরম হয়ে গেলে হাত দিয়ে একটু চটকে চটকে বা ব্লেন্ডারে সামান্য একটু ব্লেন্ড করে, পুরোটা না, মোটামুটি একটু নরম করে পরে সেটাকে আপনারা খেজুরের পিউরি বানিয়ে নিতে পারেন। এটাকে আপনারা যে কোনো ডেজার্টে বলুন, কোনো স্মুদি বা দুধের সাথে মিশিয়ে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। ভীষণই টেস্টি লাগে। আমি আমার বাচ্চাদেরকে এইভাবেই খাওয়াই খেজুর। এতে রয়েছে আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। নাম্বার 2, মধু। কাঁচা মধু, যেটা ফিল্টার বা গরম করা হয়নি। এই কাঁচা মধুর মধ্যে অসাধারণ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। তবে হ্যাঁ, 1 বছর পূর্ণ হয়ে যাবার পরেই কিন্তু এই মধু বাচ্চাদের দেবেন। 1 বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু কখনোই এই মধু দেবেন না, সেটা কিন্তু তাদের জন্য ক্ষতিকারক। মধুতে রয়েছে ফোলেট, কোলিন এবং বেটালাইন। 3 নম্বর, আপেল পিউরি বা সস। 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের কিন্তু আপেল আপনারা দিতে পারেন। আপেল একটি ফাইবার সমৃদ্ধ ফল। আপেল পিউরি বানানোর জন্য প্রথমে একটি আপেলকে পুরোপুরি খোসা ছাড়িয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে নেবেন। তারপর আপেলের সেই টুকরোগুলো সেদ্ধ করতে দেবেন গরম জলে। সেদ্ধ হয়ে গেলে তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নেবেন। ব্যাস, তৈরি হয়ে যাবে আপেলের পিউরি। আর যদি আপেলের সস বানাতে চান, তাহলে ওই পিউরিটিকে সামান্য একটু ঘি দিয়ে 10 মিনিটের জন্য রান্না করলে একটা থকথকে সসের মতো না, সসই হয়ে যাবে, মানে আপেলের সস যেটা, সেটাকে আপনারা 2-3 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আপেল কিন্তু একটি ভালো ডিটক্সিফায়ার হিসাবেও কিন্তু কাজ করে। আপেলে রয়েছে ভিটামিন সি, আয়রন এবং পটাশিয়াম। 4 নম্বর, কাঁচা কলার গুঁড়ো। এটি 6 মাস বয়সী বাচ্চাদের দেওয়া যেতে পারে। এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। কাঁচা কলার গুঁড়ো বাচ্চাদের কনস্টিপেশন দূর করতে সাহায্য করে এবং খাদ্য সহজেই হজম হতে সাহায্য করে। এতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস। 5 নম্বর, কিশমিশ সিরাপ। কিশমিশ সিরাপ খাওয়ানোর আদর্শ সময় হলো বাচ্চাদের 8 থেকে 10 মাস বয়স। কিশমিশ সিরাপ বাচ্চাদের খাবারে খুব কম পরিমাণে ইউজ করতে হবে, কারণ কিশমিশ চিনির তুলনায়ও কিন্তু বেশি মিষ্টি হয়। কিশমিশ সিরাপ বানানোর জন্য কয়েকটি কিশমিশ নিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই ভেজানো কিশমিশগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে নিতে হবে সিরাপ। তাহলেই তৈরি হয়ে যাবে কিশমিশ সিরাপ। এতে রয়েছে ভিটামিন বি, আয়রন এবং পটাশিয়াম। 6 নম্বর, তালমিছরি বা পাম সুগার। 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের তালমিছরি দেওয়া যেতে পারে। তালমিছরি তাল গাছের ফুলের কুঁড়ির মধ্যে থাকা রস থেকে তৈরি করা হয়। তালমিছরি বাচ্চাদের বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের মধ্যে, দুধ বা পুডিংয়ে আপনারা ব্যবহার করতে পারেন। গরমকালে তালমিছরি জলের সঙ্গে মিশিয়ে যদি বাচ্চাদের দেওয়া হয়, তাহলে এতে বাচ্চাদের পেট ঠান্ডা থাকে। তালমিছরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, জিঙ্ক এবং কপার। 7 নম্বর, নারকেল চিনি। নারকেল চিনি নারকেলের মধ্যে যে ফুল থাকে সেই ফুলের রস থেকে তৈরি করা হয়। এতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি। আপনি যদি আপনার বাচ্চাকে কেক, পুডিং বা কুকি বেক করে দিতে চান, তাহলে তার মধ্যে আপনি নারকেল চিনি ব্যবহার করতে পারেন। নারকেল চিনির মধ্যে থাকে প্রোটিন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। আশা করি এই তথ্যগুলি আপনাদের খুবই হেল্পফুল লেগেছে। সবাই ভালো থাকবেন আর আপনাদের বাচ্চাদেরও ভালো রাখবেন।
পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো আসি, টাটা।